পড়তে পারেন না, পড়লে আটকে যান, অনেক কষ্ট হয়। আপনাদের এক পারা কোরআন তেলাওয়াত করতে কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা বললাম? যদি একটু ভালো করে পড়তে পারেন তো 1 ঘন্টার নিচে পারবেন না। কি বলেন, ঠিক কি না? আমরা যারা আলেম আছি, আমরাও তেলাওয়াত করলে আধা ঘন্টা 25 মিনিট সময় লাগে। হাফেজ সাহেবরা 15-20 মিনিটে এক পারা পড়তে পারে। কি বলেন, ঠিক কি না? সাহাবীরা চিন্তা করলেন, রাত্র যদি বাজে 9টা, আমি যদি 10 পারা তেলাওয়াত করি, যদি 1 ঘন্টা লাগে তাহলে 10 ঘন্টা লাগবে কিনা? তো তেলাওয়াত করতে করতে রাত্র থাকবে না যাবে? সকাল হবে কি হবে না? খুব টেনশন করতেছেন সাহাবীরা। আল্লাহর নবী টেনশন বুঝে বলতেছেন, বুঝছি তোমরা পেরেশানিতে পড়ে গেছো। কুরআনুল কারীমের 114 সূরার একটা সূরা আছে, 4 থেকে 5 আয়াত বিশিষ্ট সূরা, 16টি বাক্য বিশিষ্ট, 47টি হরফ বিশিষ্ট সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস যদি তুমি 3 বার পড়ো, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, আর 3 বার পড়লে কয় পারা? আর একটু জোরে কর। সবাই একবার তো পড়ছেনি, আমার সাথে আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 2 বার হইলে কয় পারা হইল? 20 পারা কোরআন তেলাওয়াতের সব পেয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সাহস করে দিলেন, সাহাবীরা আমি তোমাদেরকে বলছি, ঘুমানোর পূর্বে কোরআনের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে। তোমাদের টেনশন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমলটা সহজ করে দিচ্ছি সাহাবীরা। কোরআনুল কারীমের 114 সূরার একটি ছোট্ট সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরাটা তুমি একবার তেলাওয়াত করলে মাত্র 4 থেকে 5 আয়াতের সূরা, একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সব হয়ে যাবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সমস্ত কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের সব হবে। আজকের এই মাহফিল থেকে আমরা কি একটু সবক নিতে পারি না? আজকের রাত্রি যখন মাহফিল শেষ করে ঘুমাবো, কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাবো। কারা কারা রাজি আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, আমিন। একটা আমল দিলাম ইনশাআল্লাহ। আজকের মাহফিলগুলি ওয়াজ মাহফিল আওয়াজে পরিণত হয়েছে। এই ওয়াজ মাহফিল থেকে আমরা খোরাক নিয়ে যেতে চাই না। যত চিল্লাচিল্লি হয়, হুজুর যদি খুব গরম করতে পারে, এটা সাংঘাতিক হুজুর আছে, ফাটাফাটি ওয়াজ করছে। জিজ্ঞেস করলে, কিরে সলিমুদ্দিন ওয়াজ শুনলাম, তাওহীদুল ইসলাম আজিজি বিমানবন্দর হুজুর কেমন ওয়াজ করছে? আরে বাবার সাংঘাতিক ফাটাফাটি ওয়াজ। আমার একটু শোনাও না, ও তা কইতে পারবো না। যেরকম আসে না নাই, এমন যেন না হয়। আমরা প্রথম একটা আমল, একটা সবক নিলাম। সূরা ইখলাস কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, 3 বার পাঠ করলে একবার সমস্ত কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের সব কে দিবে? আল্লাহ। আর একটু জোরে কন্যা কে দিবে? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 114 সূরার কোরআন, 30 পারার কোরআন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী 6666 আয়াতের কোরআন একদিনে নাযিল হয় নাই। যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, কানাল কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়া আসমানের সমস্ত কোরআনকে একবার নাযিল করেন। তারপর দুনিয়ার আসমান থেকে সুম্মা নাযালা মিনহা আলান নাবিয়্যিল উম্মি, বলুন না সাল্লাল্লাহু, আর একটু জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাইআন ফাশাইআন আলা কাদরি হাওয়াইজিল বাশার, অল্প অল্প করে আপনার আমার প্রয়োজন অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী
অমুদ্দাতু নুজুলিহি সালাসাতু ওয়া 20 সানাতান। মক্কি জিন্দেগি 13, মদিনা মাদানী জিন্দেগি 10, টোটাল 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ আরবির উপর 30 পারার কোরআন, 114 সূরার কোরআন নাযিল করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট ছিল, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত সূরা আল্লাহ নাযিল করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার তেলাওয়াত কিন্তু এই ছোট্ট সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, একাধিক শানা নজুল আছে। এর মধ্যে একটা হলো মক্কাতুল মুকাররমায়, মক্কায় আপনার 3 প্রকারের লোক বাস করত এক সময় অমুসলিমদের মধ্য থেকে। কিছু লোক ছিল যারা 2 খোদায় বিশ্বাসী ছিল, কিছু লোক এমন ছিল যারা 3 খোদায় বিশ্বাসী ছিল, আর কিছু লোক ছিল যাদের খোদা ছিল অনেক, যাদেরকে বহুত্ববাদ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ, এই 3 প্রকারের মানুষ ছিল অমুসলিম। দ্বিত্ববাদের যে প্রশ্ন, তৃতীয়বাদের একই প্রশ্ন, বহুত্ববাদের একই প্রশ্ন। প্রশ্নটা কি? যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এক আল্লাহ তুমি দাওয়াত দাও, আল্লাহ তো আমরাও বিশ্বাস করি, আমরা জানি স্রষ্টা একজন আছেন। ইহুদিরা, এদের এই বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছেন। কি বলেন ঠিক কিনা? যারা দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ, তারাও কিন্তু এক আল্লাহ তারা বিশ্বাসী ছিল। একজন স্রষ্টা আছেন সবাই জানতো, কিন্তু স্রষ্টা হলেই তাদের আকীদা বিশ্বাস ছিল যিনি প্রভু হবেন, যিনি স্রষ্টা হবেন, ওনার একজন স্ত্রী লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। স্রষ্টা হইতে গেলেই এমনি স্রষ্টা হওয়া যাবে না, ওনার একজন সন্তান লাগবে। নাউযুবিল্লাহ। ও তো নাই আপনাদের এই কুষ্টিয়া এলাকা না আছে? একটা জোরে কোন নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের আকীদা বিশ্বাস যে স্রষ্টা হলে, ইলা হইলে তার কি লাগবে? একজন স্ত্রী লাগবে, তার সন্তান লাগবে, উনি কাহারো বাপ হইতে হবে, সন্তান জন্ম দিতে হবে। এটা ছিল তাদের আকীদা বিশ্বাস। তারা বললে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তো মনে করি যিনি স্রষ্টা হবেন ওনার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, ওনার একটা বংশ থাকবে। তুমি যে স্রষ্টার কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, যে এক আল্লাহর কথা বলো, ওনার পরিচয় কি? ওনার কি সন্তানাদি আছে কিনা? ওনার স্ত্রী আছে কিনা? ওনার বংশ আছে কিনা? এই প্রশ্ন যেমন ছিল, যারা খ্রিস্টান তাদের একই প্রশ্ন, ইহুদিদের একই প্রশ্ন। আমার ভাই, যারা মক্কার মূর্তি পূজারী ছিল, পৌত্তলিক সম্প্রদায় ছিল, তাদের একটাই প্রশ্ন। এই 3 শ্রেণীর মানুষের সকলের প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট সূরা 3 বা 4 আয়াত, 4 বা 5 আয়াতের সূরাতুল ইখলাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক নিজেই এই সূরার মধ্যে নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, মক্কার কাফের বেঈমানেরা প্রশ্ন করে, আমি আল্লাহর পরিচয় আপনার কাছে জানতে চাই, এবং এদের আকীদা বিশ্বাস হলো যিনি প্রভু হবেন তার সন্তান আদি থাকবে, তার স্ত্রী থাকবে, তার বংশ থাকবে। তারা আপনার কাছে আমার পরিচয় জানতে চায়, আপনি তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। না আরো জোরে বল, আল্লাহ ওয়াহিদ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ 2 নম্বর গুণ বলতেছেন, আমি এমন স্রষ্টা যিনি মানুষের প্রতি মুহতাজ হন না, যিনি অমুহতাজ, অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। আপনি তাদের কি বলে দেন? ওদের যে আকীদা বিশ্বাস, প্রভু যিনি হবেন তার সন্তান থাকতে হবে, প্রভু যিনি হবেন তিনি কাহারো বাবা হইতে হবে। আপনি তাদেরকে সাফ জানায়া দেন, আমি আল্লাহ এমন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ এমন যিনি সন্তান জন্ম দেন না, এবং আমি আল্লাহ এমন, তাদেরকে জানায় দেন আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি স্রষ্টা এমন, আমি কাহারো বাবা নই, আমার কাহারো
কারো সন্তান নই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ফ্যামিলি নাই, আমি আল্লাহ ওয়াহিদ, আমার সাথে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কেমন, আমার সমকক্ষ কেউ নাই। বলুন তো আল্লাহ ওয়াহিদ নাকি শরীক আছে আল্লাহর সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা মানুষের সর্বপ্রধান দায়িত্ব হলো তার ঈমানটাকে ঠিক করা। জোরে বলেন ঠিক কিনা? আউয়ালুল ফারাইজাল ঈমান, সমস্ত ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজের নাম হচ্ছে ঈমান। ঈমান মানে কি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন তখনই পরিপূর্ণ হবে যখন আমরা আল্লাহকে এক জানবো, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ইয়াকিদা বিশ্বাস যখন হবে তাহলে আমার আমানতু বিল্লাহ পরিপূর্ণ হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সূরাটার উপর আলোচনার জন্য শুরু করেছি যে আমাদের আকীদার ভিতরে, ঈমানের ভিতরে যত ভেজাল আর ভেজাল। আমরা শুনেছি ওযু করার পরে ওযু নষ্ট হওয়ার কিছু কারণ আছে। যেরকম আপনাদের এই কুষ্টিয়া এলাকায় আসে না নাই? ওযু নষ্ট হওয়ার কারণ আছে। রমজান মাসে রোজা রাখলে রোজা নষ্ট হওয়ারও কারণ আছে, আছে না নাই? নামাজ নষ্ট হওয়ার কারণ পড়েছেন। আমার ভাইয়েরা, যেমন ভাবে ওযু নষ্ট হওয়ার কারণ আছে, সিয়াম নষ্ট হওয়ার কারণ আছে, নামাজ নষ্ট হওয়ার কারণ আছে, হজ নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঈমান নামক নিয়ামত, এই নিয়ামতটাও নষ্ট হওয়ার একাধিক কারণ জুড়ে কোন আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঈমান নামক নিয়ামত, আমরা তো কেউ দুনিয়াতে আসার পরে ঈমানদার হওয়ার জন্য সংগ্রাম করি নাই। আমরা ঈমানদারের ঘরেই জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কথা জুড়ে বলুন ঠিক কিনা? এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা মেহেরবানি, বিরাট একটা অনুগ্রহ। ঈমানদার হইতে আমাদের সংগ্রাম করতে হয় নাই, মুসলিম পরিচয় দেওয়ার জন্য সংগ্রাম করতে হয় নাই। আমার বাবা মুসলিম ছিলেন, মা মুসলিম ছিলেন, আমি মুসলমানের ঘরে মুসলমান, ঈমানদারের ঘরে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসে কালিমা পড়ে আমি ঈমানদার হইতে হয় নাই, মুসলমান হইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট মেহেরবানি। কিন্তু আমার ভাইয়েরা, দুঃখের বিষয় হলো সত্য যে ঈমানটা এত রহমতের, এত বরকতের, এত পাওয়ারফুল একটা জিনিস। সমস্ত ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হলো ঈমান। কিন্তু আমার ঈমানটা কখন ভাঙে, কোন কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কারণগুলি আমরা জানি না। না জানা থাকার কারণে দাবি করি ঈমানদার, কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে কত আগে। এমন মুসলমান চিল্লায় এখন আসে না? না, এই জন্য আমার ভাইয়েরা, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যেমন ভাবে ওযু ভাঙার কারণ আছে, নামাজ নষ্ট হওয়ার কারণ আছে, সিয়াম নষ্ট হওয়ার কারণ আছে, ঠিক তদ্রূপ ভাবে আমার ভাইয়েরা, ঈমান নষ্ট হওয়ারও কিছু কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন, এক নাম্বার কারণ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে শরীক করা। যে মুসলমানেরা শিরিক মুক্ত, ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে পারে, আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমাদের ঈমান হইতে হবে শিরিক মুক্ত, তোমাদের ঈমান হইতে হবে এমন আল্লাহ এক, আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ ওয়াহিদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এইভাবে যদি ঈমানটা হয়, এটাই হবে নির্ভেজাল ঈমান। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান আনার সাথে সাথে আমার কার্যকলাপে, আমার কথায়, আমার কর্মে, আমার বিশ্বাসে যদি শিরিক ধরা পড়ে, ঈমান নামক দৌলত এই শিরিকের মাধ্যমে নষ্ট হয়ে যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ঈমান ধ্বংস করার যতগুলি কারণ আছে, সর্বপ্রথম সর্বপ্রধান কারণ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। শরীক জিনিসটাকে বুঝতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক কেন আমরা করব না? কারণ আল্লাহ হলেন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। একটু জোরে বলুন কে?
একটা হাত উঁচু করে আল্লাহ দেখে দেখায় বলুন না কে? চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ তো এমন একজন, এমন একটা জাত, এমন একটা সত্তা যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে শরীক করার কোনো দরকার নাই, আল্লাহ কারোর সাপোর্ট নিয়ে চলার দরকার নাই। মুফাসসিরিনে কেরাম বলেন একজন ব্যবসায়ী যদি নিজের ব্যবসায় আরেকজনকে সাপোর্ট বানাইতে, আরেকজনের সহযোগিতা নিতে চায়, কখন সহযোগিতা নেয়? যখন তার মধ্যে তিনটা অভাব দেখা দিবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন। তিনটা অভাব যখন তার মধ্যে দেখা দিবে তখন সে একা একা ব্যবসা করতে পারে না, তার একজন পার্টনার নিতে হয়, পার্টনার ছাড়া সে ব্যবসা করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার অভাব হলো যখন একজন ব্যবসায়ীর পুঁজির অভাব থাকবে তখন আরেকজনের সহযোগিতা নেয়। কথা বলেন ঠিক কিনা? 20 লক্ষ টাকা লাগবে ব্যবসা করার জন্য, ওই ব্যবসায়ীর কাছে মাত্র 10 লক্ষ টাকা আছে। সে যদি ব্যবসায় সফল হতে হয় তাহলে আরো 10 লক্ষ টাকা লাগবে, আরেকজনের সাপোর্ট লাগবে, সহযোগিতা লাগবে। বাধ্য হয়ে তার সাথে আরেকজন পার্টনার নেয়। জোরে কোন ঠিক কিনা? পুঁজির অভাবে সে কিন্তু আরেকজনের সহযোগিতা নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন 2 নম্বর অভাব হলো যখন তার মধ্যে দক্ষতার অভাব থাকবে। কারণ ব্যবসা করতে হইলে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে শুধু টাকা দিয়ে ব্যবসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? দক্ষতার অভাব যখন থাকে তখন একজন ব্যবসায়ী একজন দক্ষ মানুষকে তার ব্যবসার সাথে শরীক করে। কথা কোন ঠিক কিনা? আর একটা অভাব হলো সুস্বাস্থ্যের অভাব। যখন তার স্বাস্থ্য ভালো থাকবে না, ব্যবসা করতে হলে একাধিক অফিস হবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। স্বাস্থ্য যদি ভালো না হয় চিল্লায় বলুন দৌড়াদৌড়ি করতে পারবে? ও মা আরো জোরে কোন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষেরা, ও মুসলমানেরা, ও মুসলিমরা, আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ এমন একজন ক্ষমতাধর স্রষ্টা, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, এই তিনটা অভাবের কোনটাই আমার মধ্যে নাই। আমার মধ্যে পুঁজির অভাব নাই, আমার মধ্যে দক্ষতার অভাব নাই, আমার মধ্যে সুস্বাস্থ্যের অভাব নাই। কেন আমার সাথে শরীক করবা? আমি আল্লাহ ওয়াহিদ, আল্লাহুস সামাদ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঈমান নষ্ট হওয়ার যতগুলি কারণ আছে এর সর্বপ্রথম সর্বপ্রধান কারণ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? আর যত গুনাহ আছে সবচেয়ে কঠিন গুনাহ হলো শিরকের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন শিরক হচ্ছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক, সবচেয়ে বড় জুলুম। আপনি একটা মানুষকে হত্যা করবেন, একটা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবেন, আল্লাহ বলেন না যে এটাই সবচেয়ে বড় জুলুম, বরং আল্লাহ বলছেন এর চেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে, আমি আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। জোরে কোন ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কেউ যদি আমার সাথে শিরক করে, আমার সাথে কাউকে শরীক করে, আমি আল্লাহ শিরকের গুনাহটা এত জঘন্যতম, আমি আল্লাহ গুনাহকে এই গুনাহ মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, যারা মুশরিক, আল্লাহ বলেন আল্লাহ বলে আমি তাদেরকে ক্ষমা করি না। শিরকের গুনাহ এত জঘন্যতম গুনাহ, আল্লাহ বলেন অন্য যে কোনো গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন শিরক আবার বিভিন্ন প্রকারের আছে। এক প্রকারের শিরক হলো আশরিকু ফি যাতিল্লাহ, এক নম্বর একটা শিরক হলো আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা। আশরিকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? আশরিকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে কাউকে শরীক করা। কত কথায় কাজে আমরা যে শিরিক করি, আমাদের ঈমান যে কখন নষ্ট হয়ে গেছে নিজেরা জানি না। এই জন্য আমি মনে করি বর্তমানে সারা বাংলাদেশে শীতের মৌসুমে ঈমান নিয়ে জোরালোভাবে আলোচনা করার দরকার। যে সমস্ত কারণে আমরা সরলপনা মুসলমানরা জানি না কখন যে কোন কথায়, কোন বিশ্বাস, কোন কর্মের কারণে, কোন আচরণের কারণে আমার ঈমান নষ্ট হয়ে গেছে আমি জানি না। এই বিষয়গুলি উম্মাহকে বেশি বেশি আলোচনা করে জানানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন আসেনি? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য দেখবেন আমরা অনেক সময় আমাদের কথার ভিতরে শিরিক আছে, আমাদের বিশ্বাসের ভিতরে শিরিক আছে, আমাদের
আমার ভাইয়েরা, আমাদের কর্মের মধ্যে শিরিক আছে। অনেক সময় ছোটবেলা আপনাদের স্মরণ আছে কিনা, দেখবেন ছোটবেলার দাঁত পড়লে হ্যাঁ বলে যে তোমার যে মোটা দাঁতটা পড়ছে এই দাঁতটা তুমি ইন্দুরের গাথা ঢুকাই দাও। ইন্দুরের গাথা ঢুকাই দিলেন, ইন্দুর মামা তোমাকে একটা চিকন দাঁত দিয়ে দিবে। কথা জোরে কোন, জোরে কোন। আমাদের সমাজে এই কুসংস্কার আছে না নাই? এটা আপনি কি করছেন জানেন? এটা শিরক বিল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। বলুন তো দাঁতকে সুন্দর করে দেওয়ার একমাত্র ক্ষমতা কার? এত আস্তে কেন, আরো জোরে বলুন। দাঁতটা চিকন করে কে দেন? আবার মোটা করে কে দেন? দাঁত সুন্দর করে কে দেন? আবার দেখা যায় দাঁত দুইটা ভাইরিয়ে যায়, হ্যাঁ নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট দুইটা মুঠা, জিহ্বা ভাইরিয়ে যায়, এটাও কে করেন? সৌন্দর্য সবকিছু করেন কে? কোন ইঁদুরের ১৪ গোষ্ঠীর ক্ষমতা আছে মোটা দাঁত ইঁদুরের গাতায় দিলে আমার ভাই চিকন দাঁত দিবে। কিন্তু অনেক মা বাবারা আমরা বলি বাচ্চাদের দাঁত চললে ইন্দুরের গাতারাই খাও, তাহলে ইন্দুর তোমাকে চিকন দাঁত দিয়ে দিবে। কি দাঁত দিবে? নাউজুবিল্লাহ, জোরে হইবেন না আস্তে হইবেন। এরপর দেখবেন আপনার মধ্যরাত্রে, আমরা তো রাত্রে ঘুরি সারা বাংলাদেশ, অনেক টাকের পিছনে দেখবেন জুতা লটকায় রাখে। যেরকম রাখে কি রাখে না? আমি একবার জিজ্ঞেস করলাম এক টাকলাকে, ভাই আপনার টাকের পিছনে মানে চা খাইতেছে এক জায়গায়, টাক একটা খারাপ, আপনার টাকের পিছনে ৩-৪টা জুতা লটকানো, এটা কেন? স্যার এটা আমি লটকাইছি না, আমার এই টাকের যে মালিক আছে না, এই মালিকে লটকাই দিছে। ও মালিককে জিজ্ঞেস করছো নি কোনোদিন? আমি একদিন জিজ্ঞেস করছি, স্যার আপনি এই টাকের পিছনে জুতা বাঁধা দিয়েছেন কেন? ওইটার কারণ হইল আমার নতুন টাকটা কিনছি ৫০ লাখ টাকা ৭০ লক্ষ টাকা দিয়ে, কেউ যেন এই টাকের মধ্যে চোখ লাগাইয়া আমার টাকটাকে ধ্বংস হইয়া না দেয়। যদি কেউ চোখ লাগায় তাহলে জুতার বাড়ি। কথা বুঝছেন? আচ্ছা বলুন তো টাকের পিছনে জুতা দিল ওই কি এই টাক দুর্ঘটনা থেকে বাঁচবে, নাকি দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এত আস্তে কেন, আরো জোরে বলুন কে? দেখবেন বাংলাদেশে যেহেতু পীর মুর্শিদের বাংলাদেশ, ৬৮,০০০ পীরের বাংলাদেশ, তার অনেক বছর আগ থেকে বলতাম, এখন তো লাখ পার হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? পীরের ফ্যাক্টরি আমাদের এই বাংলাদেশে। দেখবেন আপনার বিভিন্ন জায়গায় পীর সাহেবের মাজার, অমুক বাবার মাজার, শেরালি বাবার মাজার, মেরালি বাবার মাজার, সেরাগালি বাবার মাজার। মাজার দেখলেই দেখবেন গাড়ির স্পিড কমায় ফেলে। আমি একদিন এক বাসে ছিলাম, হঠাৎ করে দেখি বাস আপনার সামনে একটা মাজার আছে, ওইটার আগেই দেখা যায় স্পিড কমাইলেছে, আবার দেখি ড্রাইভার সাহেব হাত তুললে দিকে সালাম করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাস এত দ্রুত গতিতে আসলেন, হঠাৎ করে এরকম থামাইলেন কেন? ওইটা বাবার মাজার। কার মাজার? আমি জিজ্ঞেস করলাম, ভালো কথা, একজন পীরের মাজার দেখছেন, হক্কানি পীর যদি হয় আপনি গাড়ি থামাই এখানে জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নাই, আছে কোনো অসুবিধা নাই। শুধু খাজা বাবার মাজার তো না, যে কোনো কবর দেখলাম দেখলাম একটা গাড়ি থামান, আপনি এখানে দাঁড়ায় যান, কবর জিয়ারত করেন, কোনো অসুবিধা আছে? কিন্তু তারা কেন গাড়ি থামায়? জিয়ারতের উদ্দেশ্যে থামায় না। কেন থামায় জানেন? ওইটা পীর সাহেবের মাজার। যদি মাজারে আইসা মাজারের সামনে এসে গাড়ি যদি স্পিডে চালাই, তাহলে আমার গাড়ি সড়ক দুর্ঘটনা ধ্বংস হয়ে যাবে। এই জন্য এখানে এসে গাড়ির স্পিড কমাই দেই। আচ্ছা কোন এই বাবার মাজারের সামনে যাইয়া গাড়ির স্পিড কমাইলে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে? আর একটু জোরে বলতে হবে, বাঁচতে পারবে? বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই গাড়িটা থামাইছেন না, আপনার ঈমান নামক যে দৌলত আল্লাহ দিয়েছেন, এই গাড়ি ব্রেক করার সঙ্গে সঙ্গে এই যদি আপনার আকীদা হয় আশিরকু ফিল ইতিকাদ, বিশ্বাসগতভাবে শিরক, একমাত্র সমস্ত মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহ। আপনি যদি মনে করেন এই মাজারের সামনে যদি আমি বেয়াদবের মতো স্পিডে গাড়ি চালায় যাই, আমি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হতে পারি, এই বিশ্বাস, এই আকীদা যদি আপনার হয়, আপনার ঈমান নষ্ট হবে, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে জট কলা খায় না। কথা বলেন না কেন খায় না? জট কলার কোনো দাম নাই। যদি মনে করেন কলাওয়ালা বলে, ভাই কলা দুইটা একসাথে আছে, টাকা লাগবে, নিয়ে যান, আরো ৪-৫টা বাড়াই, দেখো না এই জট কলা আমি খাবো না, কারণ এটা খাইলে বলেন না কি হয়? আরে কথা বলেন কি হয়? জমজ বাচ্চা হয়। কি হয়? আচ্ছা জমজ বাচ্চা বলে কি কোনো অসুবিধা? আর জোরে কোনো অসুবিধা? আজকে আমি একজন মাওলানা সাহেবের সাথে কথা বললাম, দীর্ঘদিন পরে। উনি মাঝে মধ্যে আমার মসজিদে নামাজ পড়ান, জুমাও পড়ান, ভালো একজন মুহাদ্দিস, বড় আলেম। 20 বছর হয়েছে বেচারা, বিয়ে করছে, সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। উনি ওনার স্ত্রীর অনুমতি নিয়েছেন, দীর্ঘদিন ধরে বলতেছেন আমার একটা বিয়ে করে তুমি আমাকে পারমিশন দাও।
মহিলারা কিন্তু সহজেই পারমিশন দিতে চায় না, জোরে কোন ঠিক কিনা? যদি 50 বছরের বাচ্চা না হয়, তোমার ঘরে আরেকটা স্ত্রী আরেকটা মেয়ে বউ হয়ে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? যাক 20 বছর পরে যে পারমিশন দিছে, আমি 1.5 বছর পরে ওনার সাথে কথা বলছি, 1.5 বছর ধরে ওনার সাথে কথা না, আজকে দেখলাম উনি বলতেছে যে তাওহীদ ভাই, আমার ক্লাসমেটে প্রায় একসাথে পড়ি নাই, মানে আমার সমবয়স্ক হবে, উনি বলতেছেন তাওহীদ ভাই আল্লাহর মেহেরবানি আমার একটা মেয়ে হইছে, আজকে 7 মাস বয়স। কয় মাস? কোন দিন মেয়ে হলে আর কোন দিন বিয়ে করলেন একটু জানলাম না? জানাইছি না, আসলে আমি বিভিন্ন টেনশনে ছিলাম, আপনার জানাইতে পারি নাই। 20 বছর চলে গেল, আপনি তো কোনোদিন আমাকে চেষ্টা করলেন না আরেকটা বিয়ে করাইতে। হ্যাঁ, তবে মাঝে মধ্যে আমি ওনাকে বলতাম আরেকটা বিয়ে করেন, বাবির পারমিশন নিয়ে চেষ্টা করেন, ওনার সম্মতি নিয়ে আরেকটা বিয়ে করেন। কিন্তু ওনার একটা দুঃখ, উনি বলতেছে 20টা বছর চলে গেল ভাই, আমার ফ্যামিলি থেকে আমার মা বাবা ভাই কেউ আমাকে এই কথাটা বললো না তুমি আরেকটা বিয়ে করো। আমি এই দুঃখে দুঃখে আমার জীবনটা শেষ, আমি বিয়ে করলাম, আমি সন্তান শূন্য, একটা সন্তান হচ্ছে না, যার সন্তান হয় না সে বুঝে যে কেমন জ্বালা, জোরে এখন ঠিক কিনা? বাংলাদেশে এরকম শত শত মানুষ আছে, সন্তান না হলে বাবার দরবারে যায়, জোরে এখন ঠিক কিনা? কাশি লইয়া যায়, গরু লইয়া যায়, ওদিকে একটা গরু দিয়ে 1 লাখ টাকা দেয়া, যদি বাবার উসিলা একটা সন্তান আই হয়, জোরে এখন ঠিক না? বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলুন কে? অতএব জটকলা খাইলে সন্তান 2টা হবে, এটা কি ভালো আকীদা না খারাপ আকীদা? এটা শিরকি আকীদা। এমন আকীদা পোষণ করলে আপনার আমার ঈমান নষ্ট হবে, জোরে কোন ঠিক কিনা? হবে কি হবে না? হবে। আমার ভাইয়েরা, দুঃখ লাগে, এক বেচারা বিয়া করছে, সন্তান না, 10 বছর হয়ে গেছি। আল্লাহ, এখন আমি অনেক সময় সন্তান না দিয়ে পরীক্ষা করি, আবার অনেক সময় সন্তান দেয়া পরীক্ষা করি, প্রতি বছরে একটা দিই, প্রতি বছরে। এখন যদি জটকলা হালে প্রতি বছরও 2টা হয়, এটা খারাপ হইব না ভালো হইব? এক কামে 2 কাম ডাবল হয়ে যেতেছি না? হ্যাঁ, তাড়াতাড়ি আপনার অধিক সন্তানের বাবা হইতেছেন, এটা তো ভালো জিনিস। আল্লাহ রাসূলও বলছেন ওই সমস্ত মেয়েদেরকে তোমরা দেখে দেখে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়, কিয়ামতের মাঠে যেন আমার উম্মত আধিক্য দেখাইয়া আমি যেন গর্ব করতে পারি। আল্লাহু আকবার, জোরে বল। আমার ভাইয়েরা, তো সন্তান বেশি হলে তো বেজাল কই, ঝামেলা কই? তাহলে এই আকীদা রাখা যাবে না। জটকলা দেখলে পারলে 5 টাকা বেশি দিয়ে কিনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, কিনবো তো ইনশাআল্লাহ? এটা একটা শিরকি আকীদা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আরো আছে, হাত চুলকাইলে টাকা আসে। হাত চুলকাইলে কি আসে? টাকা আসে। কি বলেন, টাকা আসে? এটা একটা শিরকি আকীদা, জোরে বলেন ঠিক কিনা? গণকের কাছে যায়, ভাই আমার অশান্তি একটু আমার হাতটা দেখেন না কি হয়েছে? হেও বাটফারের ঘরের বাটফার, মারাত্মক বাটফার। হাতের রেখা দেখে বলে তোমার 92টা হাড়ি আছে, এর মধ্যে 40টা গেছে, আরো কিন্তু এখন 52টা আছে। ওটা হয় এটা এরকম বলা গায়ে দেয়, হয় তোমার এই সমস্যা সেই সমস্যা, মনে করো 50টা কথা বলবে, এর মধ্যে তো 10-20টা সত্য হইতেই পারে, জোরে এখন ঠিক না? এই যে 10-20টা সত্য হয়, বেচারা বিশ্বাস করলে সর্বনাশ, উনি তো আমার ভিতরের কথা বলে বলছে। এরকম গণকের কাছে গেলে গণকের কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, জোরে কোন ঠিক কিনা? ঈমান ভঙ্গ হওয়ার অনেকগুলি কারণ আছে, এর মধ্যে একটা বললাম কি, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, জোরে কোন ঠিক কিনা? ঈমান ভঙ্গ হওয়ার আরেকটি কারণ হলো, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে, আল্লাহর হাবিব বলেন তার ঈমান থাকবে না, কাফেরকে কাফেরই মনে করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানীরা, এরা অমুসলিম, জোরে কোন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী, সে নবুয়তের দাবিদার। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলছেন, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আসবে? আরো জোরে কোন আসবে? আল্লাহর ওলি হযরত মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাত্র হজ করে আসলেন, ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় দরজা নক করলেন, ডাক দিলেন বিবিকে। বিবি দরজা খুলে দিয়ে সেকতে ভায়া, মাথার মধ্যে গাঁঠি। মুবারক শাহ রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায় দেখলেন ওনার চোখ 2টা বড় বড় করে, চেহারার কন্ডিশন ঠিক নাই, খুব বিরক্ত, খুব সেকতে ভায়া বলতেছে, তুমি মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবের রওজা জিয়ারত করে আসছো, তুমি তো আসলে খাঁটি মুসলমান না, তুমি তো মুনাফিক হয়ে গেছো। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বিবি, আমি কেমন করে মুনাফিক হইলাম? এই মাত্র না আমি তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করে
বাংলাদেশে ঢুকলাম, কেমনে তুমি আমাকে মুনাফিক বললা? এমনি স্ত্রী বলে, কেন তোমাকে মুনাফিক বলবো না? নবীর রওজার সামনে দিয়ে সালাম সম্ভাষণ করো, নবীকে তুমি সালাম দাও, অথচ নবীর শেয়ারকে নিয়ে টানাটানি হচ্ছে, সেটা সংরক্ষণের জন্য তোমার বিন্দু মাত্র টেনশন নাই। ও নবীর শেয়ার আবার কি? নবীর শেয়ার হইল আল্লাহ নবী বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটাইয়া দিয়েছেন। কিন্তু আজকে আব্দুল হক নামে একটা কুলাঙ্গার, সে নবুয়তের দাবিদার, নিজেকে নবী মনে করে। তুমি তো সে আব্দুল হকের বিরুদ্ধে কোনো সংগ্রাম করো নাই, কোনো যুদ্ধ করো নাই, তার বিরুদ্ধে তোমার কোনো আন্দোলন নাই। তুমি তাওয়াফে বাইতুল্লাহর জন্য চলে গেছো, জিয়ারতে মদিনা করে আসছো। যেই লোকটা নিজেকে নবী দাবিদার, নবী দাবিদার হয়ে আল্লাহ নবীকে আঘাত দিতেছেন, নবীর খতম নবুয়তের শেয়ারকে নিয়ে টানাটানি করতেছে, এই ব্যাপারে তো তোমার কোনো চিন্তা নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবি গো, এই যে আমার গাট্টিটা থয়ে গেলাম, আমি আর ঘরে ঢুকবো না, আমাকে কোরালটা দাও, কোরালটা দাও। আল্লাহু আকবার, জোরে গান। এমনি বিবি কোরাল বাইর কইরা দিছে। ওই কোরালটা লইয়া আমার ভাই আব্দুল হক নামে সেই কুলাঙ্গারের বাড়িতে চলে গেছে। আব্দুল হক মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালো করে চিনত। তখনকার একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি, একজন ফেমাস একজন আল্লাহর ওলি, এবং আব্দুল হক তিনিও কিন্তু একজন প্রসিদ্ধ মানুষ। ওই লোকটার কাছে যখন চলে গেছেন, তখন আব্দুল হক বলতেছে, এত বড় আল্লাহর ওলি আমার দরবারে কি উদ্দেশ্যে, কেন আপনি আসছেন, আপনার হাতে কোরাল কেন? এমনি আমার ভাই আল্লাহর ওলি মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পরস্পরে শুনতে পেরেছি তুমি নাকি আমার নবীর শেয়ার নিয়ে, সে নবুয়তের শেয়ার নিয়ে টানাটানি করতেছো, নিজে নাকি নবুয়তের দাবিদার শুনছি, তুমি বলো। কহ ঠিকই তো, আমি নবুয়তের দাবিদার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেন নাই, হাতের কুড়াল দিয়ে মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলেন, দেহ থেকে মাথাটাকে পৃথক করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা, এমন ভাবে আঘাত করলেন, আব্দুল হকের শরীর থেকে রক্ত ছিটকে পড়েছে মুবারক শাহর জামার মধ্যে, সমস্ত জামাটা রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই আব্দুল হককে হত্যা করেন আল্লাহর ওলি মুবারক শাহ, নবীর একজন সত্যিকারের আশিক আল্লাহর ওলি মুবারক শাহ। তিনি থানায় চলে গেলেন ওসি সাহেবের কাছে, যায় বলেন, ওসি সাহেব আমি হত্যা করেছি, আমাকে শাস্তি দেন, আমাকে গ্রেফতার করেন। ওসি সাহেব বললেন, কেন হত্যা করেছেন, কাকে করেছেন? আমার ভাইরা, আল্লাহর ওলি মুবারক শাহ বলেন, আব্দুল হক নামে একজন কুলাঙ্গার, আমার নবী বলছেন তিনি সর্বশেষ নবী, ওনার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়ে গেছে। কিন্তু আব্দুল হক এত বড় বেয়াদব, এত বড় ভণ্ড, সে নিজেকে নবুয়তের দাবিদার মনে করে, সে নিজেকে নবী মনে করে। আর নবী মনে করলে সে তো মুসলমান না, সে মুসলমান। এরকম নবুয়তের দাবিদার যে হবে, তার কল্লা উড়াইয়া দেওয়া এটি যথাযথ কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আমি তাকে হত্যা করেছি, আপনি আমাকে শাস্তি দিন, গ্রেফতার করেন, যে কোনো শাস্তি মেনে নিব। আমার ভাই থানার ওসি সাহেব উনি বলেন, আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না। ও মুবারক শাহ, তুমি যেমন ভাবে আল্লাহর নবীর একজন আশিক, আমিও কিন্তু নবীর উম্মত, নবীর আশিক। আল্লাহু আকবার। আমিও কিন্তু একজন মুসলমান, আমি আমার নবীকে সর্বশেষ নবী মনে করি, আমার নবীর পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। ও মুবারক শাহ, তোমার আকীদা বিশ্বাস যেমন আমার তেমন, অতএব এই অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে পারি না। তবে আমি এতটুকু বলতে পারি, তুমি এসপি সাহেবের কাছে চলে যাও। আল্লাহর ওলি মুবারক শাহ এসপি সাহেবের কাছে চলে গেলেন। এসপি সাহেব বললেন, আমিও তোমাকে গ্রেফতার করতে পারি না, কারণ আমিও তো একজন মুসলমান। তুমি যেই কাজটা করেছো, এই কাজ করা এটা আমার ইমানি দায়িত্ব ছিল। আল্লাহু আকবার, জোরে গান। তবে তোমাকে আমি হয়তো জেলখানায় আবদ্ধ করে রাখতে পারি, তোমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে যে রায় দেয় সেটা হবে, কিন্তু আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না। আমার ভাই, কেমন আল্লাহ নবীর আশিক হলে একজন নবীর দুশমন, আল্লাহর দুশমন, মিথ্যা নবুয়তের দাবিদার আব্দুল হককে হত্যা করে স্বেচ্ছায় থানায় যায়া আমার ভাই ওসি সাহেবের কাছে সারেন্ডার করেন। সাধারণ আশিকের রাসূল হইলে পারতো না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা অনেকেই খতম নবুয়ত জিনিসটা বুঝি না, অথচ এই বাংলাদেশের মুকুটবিহীন সম্রাট আমার ভাই মরহুম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত
আমার ভাই যে একটা দাবি করে গিয়েছিলেন সরকার বাহাদুরের কাছে, সব সরকারের কাছে দাবি ছিল বাংলাদেশ এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এটা 92% মুসলমানের বাংলাদেশ, এটা শাহজালাল শাহবান শাহ মাখদুমের বাংলাদেশে মিথ্যা নবুয়ত দাবিদার গোলাম আহমদ গোলাম শয়তান কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলাদেশে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে মৃত্যু পর্যন্ত দাবি জানিয়েছিলেন আল্লাহ মাহমুদ শফিজুর রহমান। ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠি? অসুস্থ হয়ে যখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন আমরা দেখতে গিয়েছিলাম, তখনও বলতেন হয়তো আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আল্লাহ পাক কখন ডাক দিয়ে যা আমাকে, তোমরা যারা মাঠে ময়দানে কাজ করো তোমরা চেষ্টা করে যেও, কারণ এই গোলাম আহমদ কাদিয়ানী গোলাম শয়তান কাদিয়ানী এবং তার অনুসারীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরা কিন্তু ইসলাম আর মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। কথা বলে ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তাদের দাবি কিন্তু এই নয় যে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলাদেশ থেকে তাড়াইয়ে দিতে হবে, আমরা সেই কথা বলি না। কারণ আমরা যেন গণতান্ত্রিক অধিকার হিসাবে আমরা যেভাবে দেশে বসবাস করতে পারি, এই দেশে বিভিন্ন ধর্মের লোক আছে, তারাও কিন্তু গণতান্ত্রিক অধিকার হিসাবে সবাই এই দেশের নাগরিক, তারা এই দেশে থাকবে। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা এই দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি সেই জায়গায় নিজেদেরকে মুসলিম দাবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলিম হয়ে থাকতে হবে। এই জন্য আজকে বড় আইল ছাড়া এই বিশাল ইসলামী মহাসম্মেলন থেকে আল্লাহ মাহমুদ শফি আমাদের চিনেন, আনার মাথার মুকুট ছিলেন, মুকুট বীর সম্রাট ছিলেন। আল্লাহ মাহমুদ শফির মৃত্যুর জীবনের সর্বশেষ সময় যে কথাগুলি বলে গিয়েছেন, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বিন্দু মাত্র যদি ইশকে রাসূল মহব্বতে রাসূল অন্তরে লালন করে থাকি, গোলাম আহমদ কাদিয়ানী সহ তার অনুসারী যারা আছে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা মুসলমানদের দাবি। জুড়ে কোন ঠিক কিনা? আরেকটু চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওরা বাংলাদেশে মুসলিম হয়ে থাকুক আমাদের আপত্তি নাই, ওরা কাফের হয়ে থাকুক কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করবে সেই সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى ينبعث الدجالون كذابون। রাসূল বলেন কিয়ামত সংঘটিত হওয়ার আগে আমার উম্মতের মধ্যে মিথ্যা নবুয়তের দাবিদার কিছু আত্মপ্রকাশ ঘটবে। জোরে কোন ঠিক কিনা? এদের সংখ্যা প্রায় 30 এর মতো হবেন। কারিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। প্রত্যেকই নিজেদেরকে নবুয়তের দাবিদার মনে করবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক মুসলিম উম্মার খলিফা হলেন, আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক খেলাফতের মসনদে বসে সর্বপ্রথম যে কাজটা করলেন, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমার ভাইয়েরা সংগ্রাম ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন হযরত আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাসে ওই মুসাইলামার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, সংগ্রাম হয়েছিল, ওই মুসাইলামাকে কাফের সাব্যস্ত করার জন্য যে যুদ্ধটা হয়েছিল, ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। জোরে কোন ঠিক কিনা? যে যুদ্ধে 2400 সাহাবায়ে কেরাম আমার ভাই শাহাদাত বরণ করেছিলেন এবং এই 2400 সাহাবীর মধ্যে 700 সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। জোরে কথা, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়ে বলেন আল্লাহু আকবার। একটু চিৎকার দিয়ে জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2400 সাহাবীদের মধ্যে 700 সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। যুদ্ধটা ছোট ছিল না বড় ছিল? এই জন্য খতমে নবুয়ত আল্লাহর নবীর সেই খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য যে আন্দোলন, এটা বাৎসরিক আন্দোলন না, প্রত্যেক মাসে আন্দোলন না, এটা প্রতি মুহূর্তের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এটা প্রতি মুহূর্তের আন্দোলন, কারণ খতমে নবুয়তের আকীদা এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাই, এটা হয়তো আপনারা যারা সাধারণ মানুষ অনেক সময় বুঝি না,
আজকে তো মোটামুটি বুঝতে পারছেন যে খতমে নবুয়ত এটা ইমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আমরা সমস্ত নবীদের প্রতি আমাদের ইমান আছে না নাই? সিত্তাত উমুর আল মু'মিনু বিহি, 6টা বিষয়ের উপর মৌলিকভাবে ইমান আনতে হয়। এর মধ্যে একটা হলো আল ঈমানু বিল্লাহ, আছে না নাই? আল ঈমানু বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল ঈমানু বির রাসূল, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা কিন্তু ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেই নবীকে যে সম্মান দিয়েছেন, এরকম আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তারা আল্লাহর পক্ষ থেকে রাসূল। সমস্ত নবী রাসূলদের উপর ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও আমার আপনার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই আকীদা বিশ্বাস রাখতে হবে, না হলে আমাদের ঈমান পরিপূর্ণ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? যদি এইভাবে ঈমানটাকে মজবুত করতে পারেন, আমলটাকে সংশোধন করতে পারেন, আল্লাহ পাক সূরা নাহলের 97 নম্বর আয়াতে কারিমায় আপনার আমার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, তুমি পুরুষ হও নারী হও, ঈমানের সাথে তোমার আমল যদি ইসলাহ করতে পারো, সংশোধন করতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা, দুনিয়াতে আমি শান্তি দেব, পরকালে আমি মুক্তি দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, একজন মানুষ হিসাবে একটা মানুষের চাওয়া পাওয়া কি হতে পারে? আমরা মানুষ হিসাবে আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশা হলো এই দুনিয়াতে আমরা শান্তিতে থাকবো। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে পরকালে আমলের প্রতিদান পেয়ে আমরা পরকালে নাজাত পাবো। এটাই তো আমাদের আশা, ভরসা। জোরে কোন ঠিক কিনা? একজন মানুষের এটাই প্রত্যাশা, দুনিয়াতে শান্তিতে থাকা, পরকালে মুক্তি পাওয়া। আল্লাহ বলেন, এই দুইটা পুরস্কার একটা মানুষের জন্য, মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহান। আল্লাহ বলেন, এই দুইটা পুরস্কার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহান, এই দুইটা পুরস্কার লাভের জন্য আমি আল্লাহ সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে কারিমার শুরুতে দুইটা শর্ত বেঁধে দিয়েছি। 1 নম্বর শর্ত হলো ঈমান, ঈমানটাকে মজবুত করতে হবে। 2 নম্বর শর্ত হলো মান আমিলা, ঈমানকে মজবুত করলে চলবে না, ঈমানের পাশাপাশি আমলকে সংশোধন করতে হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের ওয়াজ করেছেন, আল-ফুর তৎক্ষণাৎ আল্লাহ পাক আমলের ওয়াজ করেছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান এবং আমল একটা আরেকটার সাথে মারাত্মকভাবে সম্পর্ক আছে। জোরে কোন আছে না নাই? শুধু ঈমান থাকলেই সেই ঈমানটা পরিপূর্ণ না, আবার শুধু আমল যদি হয়, আমলের সাথে যদি ঈমান না থাকে, আল্লাহর হাবিব বলছেন এটা কোনো আমলই না, বরং এটা মরুভূমির মরিচিকার মতো। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল আমালা বিদুনিল ঈমান ফাসকাসারাবি ফিল কিয়ান। যে আমলের মধ্যে ঈমান থাকবে না, আমার ভাই, সে আমলের দশা হলো মরুভূমির মরিচিকার মতো। মরুভূমির মরিচিকা মানে দূর থেকে দেখতে দেখা যায় চিকচিক করে, মনে হয় সাগরের পানি ঢেউ খেলতেছে, কাছে যাওয়ার পরে পানির বংশ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি যখন হাইওয়ে রুটে বের হন, দূরে থাকাইলে মনে হয় পানি ঢেউ খেলতেছে। যেরকম ঠিক না? কিন্তু কাছে গেলে কি পানি পাওয়া যায়? এটা ধোঁকা হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে যাদের চাকচিক্যপূর্ণ আমল করে, আমল খুব উন্নত, কিন্তু সেই উন্নত আমলের সাথে যদি ঈমান না থাকে, এই আমলের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে খুব বেশি দূরে নিয়ে যাব না। এই ছোট্ট বাংলাদেশটাকে 3 দিক দিয়ে বেষ্টন করা আছে একটা দেশ, ভারত। আছে না নাই? ওই ভারতের একজন মহিয়সী নারী, যার নাম হচ্ছে মাদার তেরেসা। এই মাদার তেরেসা ব্যক্তিগত জীবনে উনি একজন খ্রিস্টান নারী ছিলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, একজন মহিলা যদি খ্রিস্টান হয়, তার ঈমান আছে না নাই? আরো যখন আছে, ঈমান নাই, তিনি বেঈমান, অমুসলিম। আমার ভাইয়ারা, যদিও তার ঈমান নাই, ওই মাদার তেরেসার আমল ছিল খুব ভালো, নৈতিকতা ছিল ভালো। উনি একজন সমাজ কল্যাণী নারী ছিলেন।
উনি একজন মানব কল্যাণ নারী ছিলেন, সমাজের মানুষের জন্য খুব নিবেদিত প্রাণ ছিলেন। ওনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি ছিল আমার ভাইয়েরা জনকল্যাণে সমাজ কল্যাণে সমস্ত অর্থ সম্পত্তি বিলীন করে দিয়েছিলেন। যেই ব্যক্তিরা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে সম্পদ বিলীন করে দেয়, বোঝা থাকলে বলুন তার আমলটা খারাপ না ভালো? মারা জোরে কর না, ভালো না খারাপ? আপনারা ঘুমাই গেছেন কেমন হয় না? হুজুর এতক্ষণ ধরে তফসিল করতেছেন, ওয়াজ করতেছেন, কিচ্ছা কাহিনী কিছু কইতেন না। আমরা তো কিচ্ছার জন্য পাগল, যখন আসে না এরকম পাগলা মানুষ, কিচ্ছা শুনবার জন্য পাগল। আমার ভাই হ্যাঁ কিচ্ছা কাহিনীও বলতে হবে, কিন্তু আমি দেখছি যখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলি, কোরআন কি আমলের ওয়াজ করি, কিন্তু শ্রোতাদের মধ্যে একটা জিমানি আসে, আর যখন কিচ্ছা কাহিনী কয় আর জিমানি আয় না। যখন ঠিক না? এই জন্য আমরা একটু সালাক হয়ে গেছি। যখন থেকে জিমানি তখনই কিন্তু ট্যাবলেট দেওয়া শুরু করি, না এই আলোচনার এখানে হইতো না, সব ঘুমাইতেছে। এই ঘুমন্ত মানুষের মধ্যে ওয়াজ করলে কি হবে? জোরে কেন হবে? আমাদের সজাগ হইতে হবে ভাই, ঘুমানো যাবে না। এই জিমানি অবস্থায় মুসলমানরা জিমিয়ে যাওয়ার কারণে, ঘুমিয়ে যাওয়ার কারণে আজকে অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, আর আমরা ঘুমাই। যখন ঠিক না, আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, কিন্তু কাফেরদের মধ্যে ঐক্য আসে না নাই? আপনারা দেখেছেন যখন আফগানিস্তানে আমার ভাই রাশিয়ার হামলা হয়, সমস্ত মুসলিমরা মুহূর্তের ভিতরে হয়ে যায়। আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানে যখন হামলা হয়, আমার যতটুকু স্মরণ হয়, ওই সময় প্রায় 55টা মুসলিম রাষ্ট্র আমেরিকাকে সহযোগিতা করেছিল। অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে কোন অভিযান চালাইলে ওদের মধ্যে ঐক্য হয়ে যায়, কিন্তু আমরা মুসলমান ঐক্য হইতে পারি না। আজ থেকে ১,৫০০ বছর আগে নবী আমার ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই হাদিসের বাস্তবতা আজকে দেখতেছি, জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের ঐক্য নাই। আরে বাবা সন্তানের মধ্যে ঐক্য নাই, ভাই ভাই ঐক্য নাই, জামাই বউ তো নাই। জোরে কোন ঠিক না? এক বছর বিয়া করছে, হয়ে গেছে ৫-৬ বছর, কিন্তু বউ যায় হেমনে, হেবাটা যায় হেমনে, বউটাকে কোনোভাবে আর মিলাইতে পারে না। হঠাৎ করে একদিন রাত্র বাজে ধরুন ২টা-২.৫টার সময় বউ দেখা যায় ঘুম থেকে উঠতে জামাইরে জড়াইয়া ধরছে, এমন ভাবে ধরছে, আমার বাঁচাও, আমার বাঁচাও। জামাই হয় সর্বনাশ। এই পর্যন্ত কত কবিরাজ দেখাইছি, কত ডাক্তার দেখাইছি, কত তেল ফোড়া তাবিজ ফোড়া, কত কিছু দিছি, কোনো কিছু কাজ হয় না। আজকে তুমি আমার জড়াইয়া ধরছো, কারণ কি বুঝছি? গতকালকে ওই যে অমুক লালু কবিরাজের চিনি ফোড়াই না খাওয়াইছিলাম, এটা খাওয়াই না বোধ তোমার একটু খাওয়াম হয়েছে। বউ হয় না, এই চিনি ফোড়া আমার ধরছে না, আজকে তোমার ঘরের ভিতরে সুর ঢুকছিল, সুরের ভয়ে আমার জীবন বাঁচানোর জন্য তোমার জড়াই ধরছি। বেটা হয় এই জন্য বুঝে জড়াই ধরছ। হয় যে সুর যদি এখন আমি দেখতাম প্রয়োজনে এর ফাও দূরে হইতাম, রে ভাই তুই আমার ঘর আবার চুরি করিস, কারণ সুর ঢুকলি আমার বউ আমার ধরে। এই বউ আমার কাছে আনার জন্য, তার সাথে একটু মিলে চলার জন্য আমি কত সংগ্রাম করতেছি, কিন্তু পারি না। তুই সুর মামাই দি ভালা, প্রয়োজনে আমার ঘরে ঢুকে যা আছে সব নিয়ে যাস, মাঝে মধ্যে আইলে আমার বউটা কমপক্ষে আমার সাথে কিছু সময়ের জন্য একটু মিল মহব্বত তৈরি হইব। বুঝে থাকলে বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে কি মিল আছে? এত আসতে বলেন কেন? মিল আছে? এক ছেলের মধ্যে বিয়া করছে, বোর খবর নাই, সন্তানাদির খবর নাই, ওই গেছি মোটামুটি ৮ বছর ১০ বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা হয়েছে ৫টা ৬টা। কথা জোরে কোন কটা হয়েছে বাচ্চা? দেখা যায় সন্ধ্যার সময় ঘর থেকে বাইরে রাত্রে ১টার সময় ঘরে আয়, সারাদিন টোটো করে ঘুরে ঘরে আয়, বোর কোনো খবর নাই, সন্তানাদির কোনো খবর নাই। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, কমলা হাতন জিজ্ঞাসা করে কি হয়েছে? তুমি যে এখন রাত্রে সন্ধ্যাবেলায় যাও না, ১টার সময় আসো না, তুমি এত দুর্বল কেন? ওর শরীরটা বেশি ভালো না, ও ডাক্তার দেখাও। ও ডাক্তার দেখাও লাভ হইতেছে না। আমি কত ডাক্তার দেখাইছি, ডাক্তার রোগ তালাশ করে হয় না। তবে আজকে একজন ডাক্তার দেখাইছি, এলা একজন FRCS ডাক্তার আমারে বলছে যে আমার প্রস্রাব পরীক্ষা করব, যে আগামীকালকে সকালে বোতল ভরে নাকি তারা প্রস্রাব দিতে হইব। হয়তো ঘুম থেকে উঠা আমি একদম সুন্দর করে প্রস্রাব করে বোতলটা ভরে রাখবো, তুমি কিন্তু আমার বোতলে ধরবা না, এটার মধ্যে সইবা না, সাবধান। ঠিকই ঘুম থেকে উঠা বোতল ভরে প্রস্রাব করে তুইছে, একটু পর জিজ্ঞাসা করে, এই আমার বোতল ঠিক আছে নি?
বউ হয় কি রে, আমার বারবার জিজ্ঞাসা করে কেন? বউ হয় আমি একটু দেখতে হলে আসলে কি প্রস্তাব করে বোতল তুইছে না আমি বাটপারি করে। বউ যাইয়া দেখতে গেছে, বোতলে হাতটা ধরছে, বোতল কাটিয়ে ফুরিয়ে গেছি গা, প্রস্তাব সব পড়ে গেছে। আপনারা আবার চিন্তা করে দেখেন যে বেটা বোর সাথে মিল নাই, বোর কোনো খবর নাই, সন্তান আদির কোনো খবর নাই, এই বেটা দীর্ঘদিন অসুস্থ, হঠাৎ করে সুস্থ হওয়ার জন্য প্রস্তাবের পরীক্ষা করবে, যদি বোতল বইরা তৈয়া দেখায় প্রস্তাব কইরা, সেই প্রস্তাব যদি পড়ে যায় কি মাটির ফরবো না ফিটে করবো? কথা গণ না কেন? যখন বোতলে ধরতে গেছে, বোতল কাটিয়ে ফুরিয়ে গেছি গা, বউ চিন্তায় ফুরিয়ে গেছে, এমনি তো আমার দেখতে পারে না, এবার যে উত্তম মাধ্যম কিভাবে শুরু হইব। বেচারা ছিল মনে করেন কুষ্টিয়া এলাকার মহিলা মানুষ, খুব সালাক, ও একটা কাজ করি বোতল পানিতে বইতে থই। এবার চিন্তা করতেছে আমি কি টিউবওয়েলের পানিতে বোতল ভরবো নাকি নদীর পানি দেয়া, কারণ টিউবওয়েলের পানিতে যদি বোতল ভরি, এই পানি যখন মেশিনের ভিতরে ঢুকাইবে, মেশিন বলবে এটা মানুষের প্রস্তাব না টিউবওয়েলের পানি। জোরখান ঠিক না? যদি পুকুরের পানিতে বোতল ভরি, মেশিন বলে দিবে এটা মানুষের প্রস্তাব না, এটা পুকুরের পানি। চিন্তা করছে না, পুকুরের পানি তৈলও হবে না, বয়ে পড়ে টিউবওয়েলের পানিও হবে না, নদীর পানিও হবে না, নিজে প্রস্তাব করে বোতল ভরছে। কমপক্ষে তো মেশিন বলবে এটা মানুষের প্রস্তাব, কি বলেন ঠিক না? প্রস্তাব করে বোতল ভরে তো সেই মহিলা ছিল সালা, স্বামীরে অনেক চেষ্টা করে ভালো করতে পারে না, খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন দিন জানি ভাই সাহেবরে ঠিক করতে পারবো, আল্লাহ তুমি একটা সুযোগ করে দাও। আল্লাহ একটা সুযোগ করে দিছে আগে, বুঝছেন? প্রস্তাব করে তো রাখছে। জামা জিজ্ঞেস করে কেউ, কমলার মা আমার প্রস্তাব ঠিক আছে নি? সব ঠিকঠাক। আসলে কি ঠিকঠাক? কথা বলে। সকাল যখন 10টা বাজছে, তখন বউকে বলতেছে আমার প্রস্তাবটা নিয়ে আসো, ডাক্তারের চেম্বারে যাইতে হইব। এবার প্রস্তাব নিয়ে যাইতেছে, মনে মনে খুশি, এখন আমার প্রস্তাব পরীক্ষা হবে, রিপোর্ট আসবে, আমার সুন্দর চিকিৎসা হবে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। আসলে কি হেয়ার প্রস্তাব লইয়া যায় না হেয়ার বোটটা লইয়া যায়? কারটা লইয়া যায়। বউ হয় ঠিক আছে যাও, হেইও বাইসা ডাক্তার সহ তোমার এবার ঠিক করবো। হে প্রস্তাব লিয়া ডাক্তারের চেম্বারে ঢুকছে, স্যার এই যে দেখেন খালি পেটের প্রস্তাব, থইয়া যাও, রিপোর্ট কখন দিবেন? আগামীকালকে সন্ধ্যার পরে। হে আগামীকালকে সন্ধ্যার পরে যাইব। বউ জিজ্ঞেস করে ডাক্তার কি কইল টইল? এখন আমার প্রস্তাব পরীক্ষা হয়েছে না, আগামীকালকে এই রিপোর্ট দিব, পরীক্ষা নিরীক্ষা কইরা তুমি গেলে একটু সাথে আমার নিয়ে যাইও। এখন জামাই বউ দুজন মিলে যাইতেছে। এখন বেটি যে প্রস্তাব করছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন এই বউ ছিল 8 মাসের গর্ভবতী। কয় মাসের? কথা বলেন না কেন? 8 মাসের গর্ভবতী বউর প্রস্তাব যদি মেশিনে ঢুকায়, মেশিন কি বলবে না পেটে বাচ্চা আছে? আর এখন বলবো নি নাকি আপনাদের কুষ্টিয়ার মেশিন মনে কইতো না? কইব। এখন যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে তার রুগী ওই যে পুরুষটা জামাইটা, এটার পেটের মধ্যে 8 মাসের বাচ্চা। বুঝছেননি? ডাক্তারের তো মুখের পানি, গলার পানি শুকাই গেছে। আমি 35 বছর ধরে রুগী দেখি, এমন আশ্চর্য পুরুষ তো দেখি নাই যে পুরুষের পেটের মধ্যে 8 মাসের বাচ্চা। খালি অপেক্ষা আছে কখন আসবে ওই আইন ছাড়া এলাকার পুরুষটা, আমার রুগীটা যখন কখন আইব। নার্সটা পর্যন্ত আশ্চর্য রুগী দেখবার লাগে, অন্য রুগীর ফাঁকটাই নাই, এই রুগী কোন সময় যাইব, সব অপেক্ষা বয়ে রয়েছে। স্বামী স্ত্রী দুইজন মিল্লা চেম্বারে ঢুকছে। ডাক্তার দেখে একবার তার চেহারার দিকে চায়, আবার ফ্যাটটার দিকে চায়। মানে 8 মাসের ফ্যাটটা তো একটু বড় হইব না ছোট হইব? আপনারা কি মনে করেন? দেখে যে না ফ্যাট তো ছোট দেখা যায়, কি রে ফ্যাট ছোট কেন? 8 মাসের ফ্যাটটা তো বড় হইবার কথা। ওই শরীর কইতাছে, স্যার আমি আসছি আপনার কাছে, আমার রিপোর্ট দিবেন, কেমন হয়েছে না হয়েছে। একবার আমার চেহারার দিকে চান, আবার পেটের দিকে চান, কারণটা কি? ডাক্তার হয় একটু পরেই বুঝবা কারণ কি। এমনি একটা নার্সে ডাক্তার কইতেছে, আমার ভাই সাহেবের জন্য সুন্দর করে 3 হাত উঁচা করে একটা বিছানা করো। হয়েছে স্যার আপনি আমার রিপোর্ট না দেখে বিশ্রামে চলে যাইবেন? আমি যেমন কে যাইবে একটু পরে বুঝবে। বিছানা করা হয়ে গেল, এমনি বলতেছে তোমার রিপোর্ট কিন্তু একদম পরিষ্কার, তোমার এই প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখছি তোমার পেটের মধ্যে 8 মাসের বাচ্চা। কয় মাসের? কোনো পুরুষ যদি ডাক্তারের কাছে প্রস্তাব পরীক্ষা করাইতে যাইয়া যদি রিপোর্ট বেরিয়ে আসে তার পেটের মধ্যে 8 মাসের বাচ্চা, পেটের ভিতরে পানি থাকবো না শুকাইব? কথা বলুন না কেন? বউ কিন্তু সাথে ওই ডাক্তার সাহেবের ইশারা দেওয়া, ডাক্তার সাহেব হেইও দেন বালা হইয়া, ইলারে বালা হইলে শ্বাস করতেইব। হয় তোমার পেটের মধ্যে 8 মাসের বাচ্চা, তবে দেখলাম এই বাচ্চার কন্ডিশন ঠিক নেই, উল্টা পাল্টা, নর্মাল ডেলিভারি সম্ভব না, হই তোমার সিজার করতে হবে, ফ্যাট ফাটতে হবে, ঘুমাও। এর ঘুম পড়াইয়া ফ্যাট খাইরা বাচ্চা বাইর করতে ঘুমাইব। অবস্থা খারাপ, খালি আসমান দেখে ঘেমে গেছি, কপাল টপাল বিচ্ছি গেছি গামে।
এমনি বউ 8টার মধ্যে 10 ধরে কয়, ও আমার প্রিয়তম স্বামী, আমার হৃদয় রাজ্যের রাজা, 8টা বছর হচ্ছে তোমার সাথে ঘর সংসার করতেছি, 5টা বাচ্চা জন্ম দিছি, আর একটা পেটের মধ্যে আছে। কড়ই বছরটা না, কথা কন না কেন? এই 5টা বাচ্চা জন্ম দিতে যাইয়া আমিও তো এরকম রিপোর্ট পাইছিলাম, ফেরো বাচ্চা আছে, ডেলিভারি হইব, আমার সিজার হইব। আমার তো এত টেনশন হয় নাই, একটা মাত্র রিপোর্ট পাইয়া তুমি গাইমে একদম শেষ। যখন ঠিক কিনা? এই সলির মধ্যে কি করতো? এসে ছিল একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি, আশরাফ আলী থানভী লেখেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন নারী পুরুষ সমান অধিকার না ব্যবধান? কথা বল না কেন? সমান না ব্যবধান? ব্যবধান মানে হলো একটা মেয়ে যা পাবে, 2টা মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে, এটা আল্লাহর হুকুম না? এ সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহ বলছেন অধিকারের ব্যবধান, এখন সমান অধিকার। এখন কি সমান অধিকার? বুঝে থাকলে বলুন, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এইরকম কোরআনের বিরুদ্ধে কিছু শয়তান, কিছু মুনাফিক যেরকম আসে না নাই, যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, আবার নিজেদেরকে মুসলমান দাবি করে, এমন মুনাফিক মাক্কা মুসলমান বাংলাদেশে আসে না নাই? আর একটু চিল্লায় বলেন আসে না নাই? আজকের এই মাহফিলে পরিষ্কার ভাষায় বলতে চাই, তুমি যে কোনো আন্দোলন করো আমাদের কোনো অসুবিধা নাই, তুমি তোমার পার্টির পক্ষে আন্দোলন করো অসুবিধা নাই, পার্টিকে বিজয় করার জন্য আন্দোলন করো সমস্যা নাই, কিন্তু তোমার আন্দোলন যদি ইসলামের বিরুদ্ধে হয়, কোরআনের বিরুদ্ধে হয়, সূরা নিসার 11 নম্বর আয়াত পরিবর্তন করার বিরুদ্ধে হয়, বাংলাদেশের তাওহীদি জনতা দাঁত ভাঙা জবাব দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন কার কালাম? জোরে বলুন। এত আস্তে কেন? আরো জোরে বলুন। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি বলেন, তোমরা কোরআন একটা রহমতি বরকতি কিতাব, এই কোরআন দিয়ে তোমরা বরকত অর্জন করো। কেন এই কোরআনে তো রহমতি বরকতি? আল্লাহর হাবিব বলেন তার কারণ হলো এই কোরআন হলো আল্লাহ পাকের কুদরতি জবান থেকে বের হওয়া কালাম। আল্লাহ বলেছেন বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআন এটা আমি আল্লাহ পাকের কালাম। এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আরেকটু চিল্লায়ে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি। আল্লাহ তাওরাত নাজিল করে এই কথা বলেন নাই, তাওরাত আমি আল্লাহ নাজিল করেছি, এই তাওরাতকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর বলেন নাই। ইনজিল আমি নাজিল করেছি, ইনজিল সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাকের বলেন নাই। জাবুর আমি নাজিল করেছি, জাবুর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ বলেন নাই। এই জন্য আমার ভাইয়েরা, তাওরাতের নবী মুহাম্মদ, তাওরাতের নবী হযরত মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বরের মৃত্যু হয়ে গেছে, তাওরাত কিন্তু আর সংরক্ষিত থাকে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? নবীও নাই, কিতাবও নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, জাবুর কিতাবের বিদায় হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, ঈসা রূহুল্লাহ চলে গেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ঈসা রূহুল্লাহর কিতাব ইনজিল কিন্তু আর থাকে নাই, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ আরবি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। বুঝে থাকলে বলুন তো, নবীর জামানায় যে কোরআন নাজিল হয়েছিল আজও পর্যন্ত কোরআন আসে না নাই? আর একটু জোরে বলেন আসে না নাই? একটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়া বলেন আসে না নাই? হাতটা নাড়াচাড়া দিয়া বলেন আসে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন ছিল, এখন আসে। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন সংরক্ষণের